সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই লেস ডিজাইনটি করে নিচ্ছি। এই ডিজাইনটি আমি জর্জেটের থিন কাপড়ের কিনারের দিকে করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ড্রেস বা ওড়নার বর্ডার সাইডে করে নিতে পারেন। তো দেখে নিচ্ছি ডিজাইনটি কিভাবে করব। কাজটি করার জন্য নিয়েছি গুটি সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক। তো প্রথমে এইভাবে স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ নট নিয়ে কাজটি শুরু করব। এতটুকু কাজ করে নিয়েছি, অফ ক্যামেরায় কাজটি এতটুকু করে নিয়েছি। তার পরবর্তী কাজটি এখন করছি। কাপড়টি একটু দেখে নিলাম, কাপড়টি একটু পাতলা ধরনের। তো প্রথমেই একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে প্রথম যখন শুরু করেছিলাম তখন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে তারপর স্টার্ট করেছিলাম। তো সিঙ্গেল কুশি করে নিয়েছি। তারপর 5টি চেইন সেলাই করে এই 5টি চেইন সেলাইয়ের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম। এভাবে আবারও 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাইকে স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকিয়ে পিকো স্টিচ করে নিলাম। আবারও 5টি চেইন সেলাই করব, তারপর স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে এভাবে পিকো স্টিচ করে নিচ্ছি। এই 3টি পিকো স্টিচকে এখন একসাথে জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে। এভাবে এখান থেকে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। কাজটি এমন দেখাচ্ছে। তারপর এদিক থেকে আরেকটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করে এখন লুপটিকে টেনে এভাবে বড় করা যায়, বড় করে নিলাম। তারপর এখান থেকে এভাবে টেনে নিয়ে এসে এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে সলোমন নট করে নিলাম। তারপর এখানে সিঙ্গেল কুশি করে নিলাম, একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপর আবারও আগের মতো করেই 5টি চেইন সেলাই করব। এই 5টি চেইন সেলাইয়ের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিচ্ছি। এভাবে 3টি পিকো স্টিচ করব। একটি করেছি, আরও 2টি করে নিচ্ছি। 5টি চেইন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিচ্ছি। আবারও 5টি চেইন সেলাই করে নিচ্ছি। 3টি পিকো স্টিচকে এখান থেকে জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে। এভাবে জয়েন করে নিলাম। একটি ছোট ফুলের মতো দেখা যাচ্ছে। তারপর এদিক থেকে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর লুপটিকে একটু টেনে বড় করে নিয়েছি, বড় করে নেব এভাবে। তারপর এই লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসবো এভাবে টেনে। তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে সলোমনস নট করে নিলাম এভাবে। তারপর এভাবে এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এইভাবেই কাজটি করে নিচ্ছি। সলোমনস নট করে নিচ্ছি। তারপর এদিক থেকে সিঙ্গেল কুশি করে নিলাম, সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নেব। 5টি চেইন সেলাই করে পিকো করে নিব।
3টি পিকো স্টিচকে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর এদিক থেকে সিঙ্গেল কুশি করে নিব, সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর একটি সলোমনস নট করব এভাবে। তারপর এদিক থেকে একটি সিঙ্গেল কুশি করে নিব। তো এভাবেই কাজটি করে নিব। কাজটি একটু দেখে নিচ্ছি। এভাবেই কাজটি করে নিচ্ছি। এভাবে লেস ডিজাইনটি করে নিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।